আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এজন্য দুই রাজ্যেই প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রী ব্রাজিলের রিও ডি জেনেরোয় G20 শিখর সম্মেলনের দ্বিতীয় দিনে সুসংহত উন্নয়নের লক্ষ্যে ভারতের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেছেন। এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর তিনি গায়ানা সফর গেছেন। 49তম G20 শিখর সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাজিলের রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দিয়েছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোয়ার পানাজিতে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত আর চীনের মুখোমুখি হবে। বিহারের রাজগীর স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4:45-এ। আসছে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্রে এক পর্বের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এজন্য দুই রাজ্যেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ঝাড়খণ্ডের 12টি জেলার 38টি কেন্দ্রে এই পর্বে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে স্পর্শকাতর কয়েকটি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল 4টে অবধি। দ্বিতীয় পর্যায়ে ভোটের ময়দানে রয়েছেন 55 জন মহিলা সহ 528 জন প্রার্থী। 1,23,00,000-এরও বেশি ভোটার এদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন বাহারাইত আসনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ধানওয়াড় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। সিল্লি আসনে লড়ছেন আজসু প্রধান সুদেশ মাহাতো। এদিকে মুখ্যমন্ত্রীর স্ত্রী কল্পনা সোরেন গান্দে আসনে এবং হেমন্তের ভাই বসন্ত সোরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকা থেকে। 2019-এ এই পর্যায়ের 38টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছিল 13টিতে, বিজেপি 12, কংগ্রেস 8 এবং সিপিআইএমএল যেতে একটি আসনে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে 600 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার ভোটদাতাদের নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্রেও আজ 288টি আসনে ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 2086 জন নির্দল প্রার্থী সহ মোট প্রার্থী আছেন 4136 জন। বিজেপি লড়ছে 149টি আসনে, শিবসেনা 81 এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি 59টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের 101 জন প্রার্থী পদ দাখিল করেছেন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা লড়ছে 95টি আসনে এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর 86 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চাকালিঙ্গাম জানিয়েছেন 1,427টি ভোট গ্রহণ কেন্দ্রে 5 লক্ষেরও বেশি ভোটকর্মীকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা এবং পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কেরালা ও উত্তরাখণ্ডের 15টি বিধানসভা আসনের উপনির্বাচনেও আজই ভোট নেওয়া হবে। ভোট গণনা 23 নভেম্বর। বিজেপি মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোল এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর নেত্রী সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বিটকয়েন সংক্রান্ত বেআইনি লেনদেনে জড়িত থাকার অভিযোগ করেছে। বিজেপি মুখপাত্র ড সুধাংশু ত্রিবেদী গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবর ও অডিও ফাইলের কথা উল্লেখ করেন। মহারাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে পটোলে ও সুপ্রিয়া বিটকয়েন ভাঙানোর চক্রান্ত করছিলেন বলে ওই অডিও ফাইলে তাদের কথোপকথন শোনা গেছে বলে শ্রী ত্রিবেদী দাবি করেছেন। এর মধ্যে বিরোধী মহাবিকাশ আঘাড়ির প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে বলেও তাঁর অভিযোগ। কংগ্রেস ও এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর কাছ থেকে তিনি এ ব্যাপারে জবাবদিহি তলব করেছেন। ভারতের উন্মুক্ত ও সুরক্ষিত সামুদ্রিক নেটওয়ার্ক সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে সাগর মন্থন দ্য ওশানস ডায়ালগের সফল আয়োজনের জন্য প্রধানমন্ত্রী বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের প্রশংসা করে বলেন, সাগর মন্থনের সাফল্য মানবতাকে সমৃদ্ধ ভবিষ্যতের অংশীদার করে তুলবে। উল্লেখ্য, সাগর মন্থনের গতকাল ছিল শেষ দিন। ভবিষ্যতের জন্য এ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং বিশেষজ্ঞ মহলের ভাবনাকে উৎসাহিত করতেই এর আয়োজন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকার স্থিতিশীল ও লাভজনক কৃষি, বাস্তুতন্ত্র ও সকলের জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে যে কোনো উদ্যোগ সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে গ্লোবাল সয়েল কনফারেন্স 2024-এর ভাষণে তিনি মাটির স্বাস্থ্য বর্তমান সময়ে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বলে জানান। প্রায় 30% মাটি রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সরকার দেশে জৈব চাষের প্রচার করতে চাইছে। স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পড়ুয়া ও গবেষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে শ্রী চৌহান গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নাম্বার 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেরোয় আয়োজিত জি20 শিখর সম্মেলনের দ্বিতীয় দিনে সুসংহত উন্নয়ন এবং শক্তি রূপান্তরের ওপর প্রথম অধিবেশনে ভাষণ দেন। তিনি বলেন, নতুন দিল্লির জি20 শীর্ষ সম্মেলনেই এই গোষ্ঠী বিশ্বে পুনর্নবীকরণযোগ্য শক্তির ভাণ্ডার 3 গুণ এবং 2030-এর মধ্যে শক্তি সক্ষমতা দ্বিগুণ বাড়ানোর বিষয়ে সংকল্প নিয়েছিল। সুসংহত উন্নয়নকে অগ্রাধিকারের তালিকায় নিয়ে আসার বিষয়ে ব্রাজিলের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। ভাষণে শ্রী মোদী সুসংহত উন্নয়নের লক্ষ্যে ভারতের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গত 10 বছরে 4 কোটি পরিবারের বাসস্থানের বন্দোবস্ত, গত 5 বছরে 12 কোটি বাড়িতে পানীয় জল সরবরাহ, 10 কোটি পরিবারের কাছে স্বচ্ছ জ্বালানি পৌঁছে দেওয়া এবং 11.5 কোটি পরিবারে শৌচালয়ের ব্যবস্থা করা। তিনি প্যারিস প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ভারতের নানা সাফল্যের কথাও জানান। শ্রী মোদী বলেন, 2030-এর মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে 200 গিগাওয়াটের লক্ষ্যে এখনই পৌঁছানো সম্ভব হয়েছে। আন্তর্জাতিক সৌরজোট, বিপর্যয় প্রতিরোধকারী পরিকাঠামোর জন্য সহযোগিতা, মিশন লাইফ, এক সূর্য এক পরিবার এক গ্রিড এবং বিশ্বব্যাপী জৈব জ্বালানি জোট সহ নানা উদ্যোগের বিষয়েও তাঁর বক্তব্যে উঠে আসে। দক্ষিণী বিশ্বের দেশ, বিশেষত ছোট বিকাশশীল দ্বীপপুঞ্জের দেশগুলির সুসংহত বিকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। গ্লোবাল সাউথ শিখর সম্মেলনের তৃতীয় কণ্ঠস্বর হিসেবে ভারতের ঘোষণা মতো বিশ্ব উন্নয়ন চুক্তিকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন দেশগুলির প্রতি আহ্বান জানান। রিও ডি জেনেরোয় জি20 শিখর সম্মেলনে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী 3 দিনের গায়ানা সফর শুরু করেছেন। 1968 সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। সফরকালে শ্রী মোদী জর্জটাউনে গায়ানার রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও দ্বিতীয় ক্যারিকম ভারত শিখর সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ক্যারিকম সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী মৈত্রী সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠক কর্মসূচি। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী গায়ানার সংসদে ভাষণ দেবেন, মতবিনিময় করবেন সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে। 49তম জি20 শিখর সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা সভাপতিত্বের দায়িত্বে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার হাতে তুলে দিয়েছেন। সমাপ্তি ভাষণে রাষ্ট্রপতি লুলা ব্রাজিলের সভাপতিত্বে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সেগুলি হল ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বিশ্বজোট গড়ে তোলা এবং কর ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের সূচনা। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রীদের এজেন্ডায় জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা এবং জৈব অর্থনীতির ওপর প্রথম বহুপাক্ষিক নথিতে মান্যতা দেওয়া। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোয়ার পানাজিতে ড শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল 5টায়। ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জি এবং ভূমি পেন্টকার অনুষ্ঠানের পরিচালনা করবেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রসার ভারতীর ওটিটির সূচনা হবে। इस बार ये फेस्टिवल हमारे यंग फिल्म मेकर्स के लिए और यंग जनरेशन के लिए समर्पित किया हुआ है। इस बार के फेस्टिवल में न केवल यंग डेब्यू डायरेक्टर्स के लिए मौका है अपनी फिल्में दिखाने का, कंपटीशन में रहने का, साथ ही साथ क्रिएटिव माइंड्स ऑफ टुमारो में 100 और यंग बडिंग क्रिएटर्स आ रहे हैं जो कि अपना यहाँ पर काम दिखाएंगे। इसके साथ साथ बहुत अच्छा पार्टिसिपेशन है इंटरनेशनल लेवल से। लगभग 100 कंट्रीज की 400 से ज़्यादा फिल्मों का यहाँ पे प्रदर्शन होगा। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। बार भी एंटरटेनमेंट का कार्यक्रम खास आकर्षण रहेगा। गोवा के साथ साथ इंटरनेशनल एंड नेशनल गेस्ट इस प्रोग्राम में जो आ रहे, दे विल एंजॉय द इनॉग्रेशन प्रोग्राम। कल की भीड़ इसी इनॉग्रेशन कार्यक्रम के लिए रहेगी।
মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত আর চীনের মুখোমুখি হবে। বিহারের রাজগীর স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4:45-এ। ভারত এই প্রতিযোগিতায় একমাত্র দল যারা কোনো ম্যাচেই পরাজিত হয়নি। সেমিফাইনালে গতকাল তারা 2-0 গোলে জাপানকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এজন্য দুরাজ্যের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ব্রাজিলের রিও ডি জেনেরোয় G20 শিখর সম্মেলনে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়ানা সফরে গেছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শুরু হতে চলেছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। খবর শেষ হলো।